সিরাজগঞ্জ জেলায় গাভী পালন ও দুধ উৎপাদনের ইতিহাসে প্রায় ১৫০ বছরের পুরনো। এই জেলায় উৎপাদিত গরুর দুধ সারা দেশে চলে যায়। তবে জেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন দুগ্ধজাত পণ্য দীর্ঘদিনের বড় বাজার ধরতে পারেনি। যথাযথ উৎপাদন ও বিপণন পদ্ধতি না থাকার কারণে এখন অবশ্য সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতায় অবস্থায় পরিবর্তন ঘটতে শুরু করেছে বলে জানান স্থানীয় উদ্যোক্তারা। সম্প্রতি সরেজমিনে ঘুরে দেখা গেছে, এই জেলায় কয়েকটি উপজেলার কয়েকশো ক্ষুদ্র উদ্যোক্তা ঘি, চিজ ও পনির, ছানা, লাবাং, হোয়াইট মিল্ক, মিষ্টি, দই সহ বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্য তৈরির সঙ্গে যুক্ত রয়েছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমান এইসব পণ্যের বার্ষিক বাজার মূল্য আনুমানিক ৫০ কোটি টাকার উপরে। উদ্যোক্তাদের পণ্য উৎপাদনের ইতিমধ্যে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছেন। পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও মান উন্নয়ন করার বিষয়ে জোর দিচ্ছেন। এই ক্ষেত্রে তাদের সহযোগিতা করতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন সহ পিকেএসএফ আরও কিছু প্রতিষ্ঠান ২০১৯ সাল থেকে বিশ্ব ব্যাংক পিকেএসএফ দেশে টেকসই পরিবেশসম্মত ব্যবসা উদ্যোগে বাড়াতে ১৩ কোটি মার্কিন ডলারের সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসইপি হাতে নেয়। প্রকল্পটির অধীনে সারা দেশে ৬৪টি উপপ্রকল্প রয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ জেলায় শাহজাদপুর ও রায়গঞ্জ উপজেলায় এসইপি দুগ্ধজাত পণ্য উপপ্রকল্প একটি। উপপ্রকল্পটি বাস্তবায়ন করেছে বেসরকারি সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি। পিকেএসপি এখন শাহজাদপুর ও রায়গঞ্জ উপজেলায় ৭টি ইউনিয়নে প্রায় ৭০০ উদ্যোক্তাকে নিয়ে কাজ করছে। দুগ্ধজাত পণ্যের পাশাপাশি বায়োগ্যাস, টাইকো কম্পোস্ট সার ও সাইলেজ গোখাদ্য উৎপাদনের সহযোগিতা করেছে সংস্থাটি। সম্প্রতি পিকেএসএফ আয়োজনে ঢাকার একদল সাংবাদিক শাহজাদপুর ও রায়গঞ্জ উপজেলা ঘুরে উদ্যোক্তাদের গল্প শোনেন। স্থানীয় খামারিরা জানান, করোনার সময় লকডাউন ও চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছিল তারা। এছাড়া গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় ১৫০ বছর ধরে উৎপাদিত দুধ বিক্রি করে আগের মতো আয় হচ্ছে না তাদের। অন্যদিকে দুধ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক সময় কম দামেও দুধ বিক্রি করতে হয়। এক্ষেত্রে অবশ্য স্থানীয় পর্যায়ে বিভিন্ন দুগ্ধজাত পণ্য তৈরির উদ্যোগে খামারিদের লোকসান কমাতে কিছুটা সাহায্য করেছে। সিরাজগঞ্জের এইচপি দুগ্ধজাত পণ্য উপকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মালেক আকন জানান, তাদের প্রকল্পের আওতায় ১৪ জন উদ্যোক্তা মোট ২২টি দুগ্ধজাত পণ্য নিয়ে কাজ করছেন। তারা প্রতি মাসে প্রায় ৩০ টন চিজ, ৩,০০০ কেজি ঘি সহ বিভিন্ন পণ্য তৈরি করছেন। এইসব পণ্য বিক্রি করে বছরে তাদের আয় হয় ১৩ কোটি টাকা। আব্দুল মালেক আকন বলেন, এই ১৪ জন ছাড়া শাহজাদপুর, রায়গঞ্জ আরও অন্তত ১২০ জন দুগ্ধজাত পণ্যের উদ্যোক্তা রয়েছে। তারা সবই টেকসই পণ্য উৎপাদন পদ্ধতিতে গেলে এই এলাকার দুগ্ধজাত পণ্যের বার্ষিক বাজার ১২০ কোটি টাকা ছাড়াবে। পিকেএস কর্মকর্তা জানান, দুগ্ধজাত পণ্য উপকল্পের লক্ষ্য হল পরিবেশ বান্ধব উপায়ে নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন।